নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে এই তিনটি জিনিসের দর্শন করে, সেই ব্যক্তির জীবনে শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চান সেটাই কিন্তু পান। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। ভিডিওটিতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন, তবে এর ফল কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না। ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয়। তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে, যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাই চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথম, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। দেখুন, আমাদের হাতের করে বা তালুর ওপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয়, সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ ব্যাধি এগুলো কিন্তু নাশ হয়। তথা ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি অর্জন করতে পারবেন। মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পেয়ে যাবেন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূল্যে তু গোবিন্দাও, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি। দ্বিতীয়ত, শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত। এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে ওঠেন আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন
আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করেছেন এবং এর ফলে আপনি জীবনে চরম শিখরতায় পৌঁছে যাবেন। তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয়ত, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি আলাদা হয়, আনন্দভাবে কাটে। এবং এরপর নিজেদের পিতামাতা ও সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্ম কুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয়। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। ভালো খাদ্য বস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপরে অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। অলস্য ও অতিভোজনের দরুন স্থূলকায় নিদালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া সবাই পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের বারবার পুনরাবৃত্তি ঘটবে। রণক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপরে বিজয়ের চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ। কাউকে কটু কথা বলবেন না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে। দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। আমি ভেড়ার নেতৃত্বে সিংহবাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলতে পারে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। সোনায় যেমন একটু জল মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকমই ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। জ্ঞান মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। তোমার পিছে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। জীবন চলার পথে
পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়। দুটো জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই হলো ভদ্রতা। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যাও বেড়ে যায়। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো, তবে শত্রু সৃষ্টি হবে। আর যদি হৃদয়কে বড় মনে করো, তাহলে বন্ধু বৃদ্ধি হবে। আহংকে সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই।